প্রতিবার বাজেটের আগে সিগারেটের দাম বাড়বে, এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অনেকটা অনুমিত। একই ধারা বজায় রেখে আসন্ন 2026 থেকে 27 অর্থবছর প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন 17 থেকে সর্বোচ্চ 35 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোবাকো দুটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এমন প্রস্তাব জানায় সংগঠন দুটি। যুব সমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অকাল মৃত্যু কমাতে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে দাবি করে সংবাদ সম্মেলনে 4টি মূল্য স্তর নির্ধারণ করে সিগারেটের দাম বাড়ানোর সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হলো প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন। প্রস্তাব অনুযায়ী প্রিমিয়াম স্তরের প্রতি 10 শলাকার প্যাকেটের খুচরা মূল্য 200 টাকা এবং এর সঙ্গে 67% এক্সাইজ বা আবগারি শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট 4 টাকা কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এই হিসাবে প্রতিটি সিগারেটের খুচরা মূল্য দাঁড়ায় 35 টাকা। উচ্চ মূল্য স্তরের প্রতি প্যাকেটের খুচরা মূল্য আগের তুলনায় 10 টাকা বাড়িয়ে 150 টাকা প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে 67% এক্সাইজ শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট 4 টাকা কর যুক্ত হলে প্রতি শলাকা সিগারেটের দাম দাঁড়াবে 25 টাকা 45 পয়সা, যা আগের তুলনায় প্রতি শলাকার প্রায় 2 টাকা বেশি। মধ্যম ও নিম্ন স্তরের 10 শলাকার প্রতি প্যাকেটের দাম যথাক্রমে 80 ও 60 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করার প্রস্তাব করা হয়েছে। সঙ্গে 67% এক্সাইজ শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট 4 টাকা কর সংযুক্ত হলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে 17 টাকা 1 পয়সা। সংবাদ সম্মেলনে দাবি করা হয় 2026 থেকে 27 অর্থ বছর প্রস্তাবিত মূল্য বৃদ্ধি কার্যকর করা হলে প্রায় 5 লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং 3,72,000-এর বেশি তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে 1,85,408 জন প্রাপ্তবয়স্ক এবং 1,85,335 জন তরুণের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের হার প্রায় 0.5% কমবে এবং 85,000 কোটি টাকার বেশি তামাক কর রাজস্ব আদায় হবে, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 44,000 কোটি টাকা বেশি।